কিয়ামতের ময়দানে আপনি জানেন একটা দিন আসছে, সেই দিনে যে সূর্য আজ 9,30,00,000 মাইল উপরে আছে, যে সূর্যের ইনসাইড টেম্পারেচার হলো 4,00,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাহ্যিক এক্সটার্নাল উত্তাপ হলো 12,000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য কত উত্তপ্ত একটু বলি। সূর্যের এই উত্তাপটা যদি পৃথিবীর জমিনে একসঙ্গে ফেলে দেওয়া হয়, 1 মিনিটে 50 হাত পুরু বরফের জামাকে গলিয়ে পানি করে দেবে। সূর্য কত উত্তপ্ত। সূর্য বলছে আমার দেহ নিঃসৃত 1 মিনিটের সমস্ত উত্তাপ যদি পৃথিবীর কোনো জমিনে ফেলা হয়, 10 লক্ষ গ্যালন পানি একসঙ্গে টকবক করে ফুটে উঠবে। সূর্য কত উত্তপ্ত। 2 হাত দৈর্ঘ্য 2 হাত প্রস্থ থেকে যে উত্তাপটা 1 মিনিটে বের হয়, দুনিয়ার জমিনে 170 মণ কয়লা পোড়ালেও অত উত্তাপ পাওয়া যায় না। সূর্যের টোটাল উত্তাপকে 220 কোটি ভাগ করা হয়েছে, তার 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। কেন 1 ভাগ এসে পৌঁছায়? ডিউ টু ডিস্ট্যান্স। সূর্য আমাদের থেকে অনেক দূরে আছে, 9,30,00,000 মাইল দূরে বা 15 কোটি কিলোমিটার দূরে। সেই জন্য 1 ভাগ এসে সেই 1 ভাগ যদি চৈত্র বৈশাখে আমার মাথার উপরে এসে পড়ে, আমাদের রাস্তায় যেতে যেতে, ও ভাই দাঁড়াও, ছাতার ভিতরে যাই, খুব গরম লাগছে। দোকানদারের সামনে, ও ভাই দেখছো কি 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস দাও না, গরম প্রচন্ড পড়েছে। গাছতলায় দাঁড়াই, ছাতের ভিতরে ঢুকি, কেন গরম। অথচ একবার চিন্তা করেছেন কি, টোটাল তাপের 220 কোটি ভাগের 1 ভাগ এসে পৌঁছায়। কেন? ডিউ টু ডিস্ট্যান্স, দূরত্বের কারণে। সেই 1 ভাগের মধ্যে অতটুকু 42 পয়েন্ট সামথিং পশ্চিমবঙ্গের মাটিতে পড়লে মরে গেলাম, ওরে চল এসির দোকানে যাই, ওরে চল একটা টেবিল ফ্যান দেখি, ওরে একটা স্ট্যান্ড ফ্যান দেখি করি। কিন্তু চিন্তা করেছি কি, কিয়ামতের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথা থেকে 1 মাইল উপরে। একটু চিন্তা করুন, কিছু করতে হবে না। চিন্তাশীলদের জন্য ইসলাম, বুদ্ধিজীবীদের জন্য ইসলাম, গবেষণা যারা করতে পারে তাদের জন্য ইসলাম। একটু চিন্তা করুন যে এই উত্তপ্ত সূর্য সেদিন অত দূরে থাকবে না, মাথা থেকে 1 মাইল। সূর্যের প্রচন্ড উত্তাপে মগজ টকবক করে ফুটবে, মানব জাতির দেহ নিঃসৃত রক্ত ঘাম পুঁজের স্রোতে হাবুডুবু খাবো, অ্যাকর্ডিং টু আমল কারো এতটা, কারো এতটা, কারো এতটা। ঠিক সেই সময় 1 ফোঁটা পানির জন্য মানব জাতি টু মাচ থার্স্টি ফর ড্রিঙ্কিং ওয়াটার, পিপাসায় ছটফট করবে। আপনারা জানেন শাফায়েতে কোবরা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন। জি বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী। কেন বিশ্ব নবী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে চিনে নিয়ে সহস্তে ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাউসারে, হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সমগ্র পৃথিবীর মোমেন যারা পিপাসায় ছটফট করবে, আল্লাহ রসুল নিজ হাতে হাউজের কাউসারের পানি নিয়ে তাদের পিপাসা নিবারণ করবেন। বলুন সুবহানাল্লাহ। তো এইবারে বলুন, অনেক পানি যখন তোলা হয়, কোনো কুয়া থেকে পানি কমে যায়, তখন বালতি বা সিঁড়ির দরকার হয়। আল্লাহ রসুলের ওই হাদিসের শেষের বেলা রয়েছে, আমার মসজিদের নববীর ওই মেম্বারটাকে হাউজে কাউসারে সিঁড়ি বানিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে ভাই একটু অন্তত খানিকক্ষণের জন্য আসুন। কিছু যদি 2-4টা, আমি একথা বলিনি যে আমার কথা শুনলে মা বোনদের চোখ থেকে পানি এখনই বার হবে এবং বুকের কাপড় ভিজে যাবে। আমি একথা বলিনি যে বয়স্ক বাবাজিরা এক্ষুনি বলবে আহা খুব ভালো বায়ান হচ্ছে, যুবক ভাইরা বলবে এই খুব ভালো লাগছে, এরকম বলিনি। চলার পথের কিছু কাঁটা দূর যদি করতে হয়, জান থাকলে জানোয়ার মেটিয়া বুরুজের মনোর রহমান সাহেবের কিছু কথা অন্তত শুনে যাবেন। যাই হোক ভাই, সর্বাগ্রে সর্বপ্রথম আপনাদেরকে বসিয়ে রেখে আমি আপনার বলুন, জান্নাতের তাহলে 2টো বাগান শুনলেন, একটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। তো বাবা এইরকম যদি অবস্থা হয়, এই যুগে যদি অন্তত কিছু ভাই যদি ফর দ্য সেক অফ দ্য হিউম্যানিটি আসেন, সরে সরে যদি বসেন, তাহলে জায়গা শূন্য থাকে না, জায়গা পূর্ণ হয়ে যায়। আর যদি জায়গা শূন্য জায়গাকে যদি উপস্থিতির দ্বারা করেন পূর্ণ,
ইনশাল্লাহ পেয়ে যাবেন বস্তা বস্তা পূর্ণ। আমি বলিনি, আখেরি জামানায় আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের ভাঙনের দিনে, বিগড়ে যাওয়ার দিনে আমার অল্প হলেও স্বল্প হলেও ভেরিয়ে ফিউ একটা দুটো সুন্নত হলেও যদি কেউ মহব্বত করে আঁকড়ে ধরে তার উপরে টিকে থাকে, আমি নবী বলে গেলাম আখেরি জামানার ওই উম্মতের আমলনামায় স্বর্ণযুগের 100 শহীদের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে হাদিসটা একবার শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আখেরি জামানায় ভাঙনের দিনে, মতভেদের দিনে, অনৈক্যের দিনে আমার উম্মত যদি আমার নূরানি সুন্নতকে মহব্বত করে আঁকড়ে থাকে, আমি নবী বলে গেলাম ওদের আমলনামাতে স্বর্ণযুগের 100 শহীদের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই সব আচ্ছা, জান্নাতের বাগানের হাল কি বলুন তো? ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিছু মনে করবেন এর নাম যদি জান্নাতের বাগান হয়। ওই জন্য আমি গল্পের ছলে নট অনলি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড বা মেক ইউ লাফ, হাসানোর জন্য বলিনি, শুধু হাসানোর জন্য বলিনি ভাই, আমি পুরনো কথা একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ও ভাই, দূরপাল্লার ট্রেনে উঠেছি, দিল্লি যাব, তো ভাবলাম এত দূরের জার্নি একটু কমফর্টেবল জার্নি করতে গেলে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট কাটতে হয়, একটু দাম বেশি নেয়, ভালো সুব্যবস্থা। থার্ড ক্লাসে প্যাসেঞ্জারের ধাক্কা ধাক্কি গুঁতোগিতি ধস্তাধস্তি কুস্তি করবে, তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের টিকিট কাটলাম। টিকিট কেটে কম্পার্টমেন্টে বসেছি, তো বলি একটু বসে বসে পেপার পড়া যাক। পেপার পড়তে গিয়ে দেখি যে পর্যাপ্ত আলো নেই, ইনসাফিসিয়েন্ট লাইট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। তখন আমি ভাবলাম ওই তো সুইচটা দেই, সুইচটা দিতে গিয়ে দেখি ও বাবা টিউব বা বাল্ব কাটা, জ্বলে না। সুইচ দিলাম, কি করবার বাধ্য হয়ে পকেটে ছিল। আপনারা ভাবছেন গল্পের জন্য বলছে, একটুখানি দেখাই, অহংকার হিসাবে নেবেন না। তা পকেটে রয়েছে, তো বলি একটুখানি, তো বলছি কি করবা। তারপর দেখছি আল্লাহ খুব গরম লাগছে, আলোর অভাবে পড়তে পারলাম না। কম্পার্টমেন্টের নাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি। তারপরে গরম লাগছে, তো বলি একটু ফ্যানের সুইচটা দিতে দিই, গিয়ে দেখি যে ফ্যানের সুইচ ভাঙা। তখন আমার মনে হলো এই ইংরেজির বাংলা না বললেও আপনারা বুঝতে পারবেন, দিস কম্পার্টমেন্ট ইজ ফার্স্ট ক্লাস বাট দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ বিয়ন্ড ফার্স্ট ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন, কম্পার্টমেন্টের নাম ফার্স্ট ক্লাস কিন্তু ব্যবস্থাপনাটা থার্ড ক্লাস। তা ভাই, জান্নাতের এই বাগান, এর নাম কি জান্নাতের বাগান, হিসাব একদিন দিতে হবে। আমি আপনাদের কাছে এসেছি মেহমান হিসাবে, অন্তত মেহমানের মেহমানদারি করার জন্য একটু আসুন। তাই সর্বাগ্রে সর্বপ্রথম সেই আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করছি, যিনি আমাদের অদৃশ্যে থাকেন, আড়ালে থাকেন, গায়েবে থাকেন, অদৃশ্যে থাকেন, ইনভিজিবল অবস্থায় থাকেন, অথচ সবারই নিয়ন্ত্রণের সুইচ বা চাবিকাঠি হাতে রেখেছেন। সেই আল্লাহ তাবারক তাআলাকে আমরা পরিবেশন করছি। আমাদের কোটি কোটি শুকরিয়া, কোটি কোটি কৃতজ্ঞতা, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জাতির এই দুর্দিনে যুগ সন্ধিক্ষণে খুব বেশি করে মনে পড়ছে, হায় রে, বিদেশের মাটিতে মোনাফেকদের কারণে, মুসলিম দেশের অনৈক্যের কারণে আমাদেরই কিছু ভাইরা রমজান মাসে ইফতার তো দূরের কথা, সেহরি তো দূরের কথা, কচি কচি কলিজার টুকরা বাচ্চাগুলোকে, নয়নের মণিগুলোকে নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। আমাদেরই ব্যর্থতা, আমাদেরই অনৈক্যের কারণে। যাই হোক, কিছু মা, তিনি রোজা অবস্থায় একমাত্র কলিজার টুকরা সন্তানের উপরে যখন বিস্ফোরণ হলো, তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমি ভেঙে পড়িনি, আমাকে যদি আরো এইরকম 10টি সন্তান দাও, তবু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করার জন্য আমার 10টা সন্তানকে তোমার রাস্তায় আমি কোরবান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এইরকম চলছে বিদেশের মাটিতে, মুসলমান লাঞ্ছিত, মৃতপ্রায় অনৈক্যের কারণে। ঠিক ততোধিক কারণে ভারতবর্ষের জমিনে মুসলমানরা আজ হতাশাগ্রস্ত, ভেঙে পড়েছে।
তাই আজকের খুব বেশি করে মনে পড়ছে আরো একজন মহামানবের নুরানি স্মরণ, নুরানি নুরানি আদর্শকে স্মরণ করার জন্য, বরণ করার জন্য, গ্রহণ করার জন্য। আহা, তিনি কে? তিনি হলেন কুরআন ঘোষিত রহমাতুল্লিল আলামিন, খাতামান নবীন। তিনি কে? যিনি হলেন নারী স্বাধীনতার অগ্রদূত, কালো মানুষদের মুক্তি সূর্য, বিধবা ও দরিদ্রের সর্বকালীন স্বস্তি, দিন দরিদ্র অনাথ এতিমের চিরকালীন মুক্তি। সেই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নারীর অশ্রু মোছাতে, নারীর বেদনা ঘোচাতে, নারীর ন্যায্য অধিকার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার একমাত্র এবং প্রথম মহামানব ছিলেন। সেই মহামানবকে পরিবেশন করি আমাদের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত, স্নেহ মায়া মমতা ভরা, আন্তরিকতায় পরিপূর্ণ অজস্র দুরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরদৌসের ওই গুলবাগিচায় ফুটলো গোলাপ ফুল, ভালোবেসে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। ওই ফুলেরই খুশবুতে আজ বিশ্ব দিওয়ানা, পাপি তাপি পেল রে আজ জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সব। আমি আপনাদের এখানে আমার প্রারম্ভিক ইবতিদাউন ভূমিকা বা প্রিপ্যারাটরি স্টেটমেন্ট বা সূচনাতে, উপক্রমণিকাতে দুই একটি কথা বলে রাখার প্রয়োজন অনুভব করছি। আমার কানেও তো খবর এসেছে, কারণ অবস্থার প্রেক্ষাপটে এগুলো করতে হয়। আমি তো আউটসাইডার, একদিনের জন্য আসছি। আমি এখানে প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হলো এই, আমি কোনোদিন বিনা তথ্যে এবং কোনো জায়গায় কোনো পরিবেশে প্রিয় হওয়ার জন্য, ফেভারিট হওয়ার জন্য, অর্থাৎ একে বাংলায় বলা হয় মন জয় করার জন্য কাল্পনিক কোনো কেচ্চা কাহিনী বলতে পারিনি। এটা আমার দুর্বলতা। তো ভাই, হিন্দু মুসলিম অনুরোধ করছি, যারা শুনবেন একটু শিক্ষার প্রয়োজন আছে। ভাই ভাই কাবার প্রেমিক আমরা সবাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই। কেন এই কথাটা বললাম? আজ অনেক মুসলিম ভাই, আমরা যেমন, অনেক মুসলিম ভাই হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পড়া তো উচিত, ফরজ, 82 জায়গায় যেখানে পড়ার কথা বলে। অনেক মুসলিম ভাই আছে যারা হয়তো 1 মাস রোজা রাখেন না। কিন্তু কোনো মুসলিম ভাইকে আপনি বলুন, যাই কাল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি তোমার খুব কষ্টদায়ক হয়, বোঝা হয়, বার্ডেন হয়, তুমি 3 ওয়াক্ত পড়বে। তখন বলবে, ও মাওলানা, মুখ সামলে কথা বলবেন, কোন কেতাবে পেলেন, কোন হাদিসে আছে যে 5 ওয়াক্তের পরিবর্তে 3 ওয়াক্ত পড়লে আদায় হবে? মানে 5 ওয়াক্ত না পড়লেও সে জানে 5 ওয়াক্ত পড়তে হবে। একটা মুসলমানের ছেলেকে আপনি বলুন, এই দেখো রমজানের 1 মাস 29 ওয়াক্ত খুব কষ্টদায়ক, প্রথম 3টে, মাঝের 3টে, শেষের 3টে। তখন সঙ্গে সঙ্গে বলে, তোমাদের মাওলানা এখন থেকে নামাও, ওনার বায়ান শুনবো না। কোথায় পেয়েছে? আমি রোজা করিনি ঠিকই, কিন্তু প্রথম 3টে, মাঝের 3টে, শেষের 3টে করলে রমজানের হক আদায় হবে। কোথায় পেয়েছে বলবে। এর কারণটা কি জানেন? কিছু মনে করবে না, কোন হিন্দু ভাই বলতে পারবে না। কারণ আমাদের মুসলমানদের যে নামাজ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা শুনেছি মিলাদ, মহফিল, ইসালে সবের দ্বারা মৌলভী মাওলানার কাছে। আমাদের মুসলমানদের শুকরের গোশ হারাম, সে কোরআন পড়তে পারে না, কোন সূরায় আছে সে জানে না, কিন্তু ওকে খেতে বলেন, বলে মুখ সামলে কথা বল, কিরে হারাম জিনিস খাবো? যতই সস্তায় আর বিনা পয়সায় খাওয়াস, খাবো না।
এটার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় চর্চা আছে, হিন্দু ভাইদের মধ্যে যেটা নেই। মুসলমান ভাইরা হয়তো হিন্দুদের ধর্মগ্রন্থ জানে না সব, কিন্তু হিন্দু ভাইরা হিন্দুদের ধর্মগ্রন্থ জানে না। মজার ব্যাপার হলো এইখানে, কারণ ওদের একটা সিস্টেম আছে, ব্রাহ্মণ ছাড়া কেউ যদি বেদের মন্ত্র উচ্চারণ করে লোহা পুড়িয়ে কানে দাও। আমাদের কোনো জায়গায় শুনেছেন যে ছেলেটার গায়ের রং কালো বলে তাকে কোরআন পড়তে দেবো না? কোনো জায়গায় শুনেছেন ক্যানিংয়ের একটা ছেলে ভালো, সে মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, আপনাদের পাড়ায় ধরুন একটা ইমামতির প্রশ্ন উঠেছে, তো কোনোদিন একথা কেউ বলবে না যোগ্যতা থাকে থাকুক, ও বাইরের ছেলে ওকে ইমামতি না ওই নেবে। আমাদের ওসব বিচার করা হয় না, কোন বংশ থেকে এসেছে, কোন গোত্র থেকে এসেছে, কি কালারের মানুষ, এটা দেখা হয় না, যোগ্যতা দেখা হয়। কিন্তু ব্রাহ্মণের ছেলে ছাড়া, এর একমাত্র কারণ হলো যেটা আমি বলতে চাই, ওই জন্য আজ বললাম একটুখানি যদি শোনেন, এ শর্ট স্প্যান অফ লাইফ, হিন্দু মুসলিম ভাই ভাই কালা, কি বলেছি, হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই। আজকের ভাই সত্যি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অনেকেই আমরা বাংলা একটা কথা ব্যবহার করি সাম্প্রদায়িক, ইংরেজিতে বলা হয় কমিউনাল, কিন্তু সত্যি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা জাতির এবং ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রথম কে কবিতা লিখেছিল বলতে পারবেন? তারাই আজকে যদি সমালোচনা করে, এ সমালোচনা শুনতে ভালো লাগে? বাংলার বিদ্রোহী কবি নজরুল ইসলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর লেখেনি, বঙ্কিমচন্দ্র লেখেনি, সুকান্ত ভট্টাচার্য, আমি ভক্তি করি সুকান্ত ভট্টাচার্য, অল্প বয়সে দারুণ বড় কবি হয়েছিলেন। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে, দস্যুর ভয়ে তারও চেয়ে ভয়, কখন সূর্য ওঠে, খুব ভালো, আল্লাহ তার হিকমত দিয়েছিলেন। কিন্তু মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তোমার ধর্ম তোমার কাছে থাকবে, আমার ধর্ম আমার কাছে থাকবে, কিন্তু মানুষ হিসাবে অ্যাজ এ ম্যান, তোমাকে সূঁচ ফোটালে যেমন লাগে আমাকে সূঁচ ফোটালে লাগে, তোমাকে খেতে দিলে যেমন তোমার ভালো লাগে, ক্ষুধার্ত অবস্থায় আমারও ভালো লাগে, ব্যথা বেদনা সুখ দুঃখের সবাই ভাগীদার। এই ফিলিংসটা সর্বপ্রথম ভারতবর্ষের জমিনে দিয়েছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। আমরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, 121 মায়ের কোলে যেন রবি শশী দোলে, রবি শশী বুঝতে পারছেন, দোলে এক রক্ত বুকের তলে, 100 নারীর টাম, এক বৃন্তে মোরা দুটি কুসুম, হিন্দু মুসলমান। সেই মুসলমানকে যদি আজ শুনতে হয় এট এনি সার্কামস্ট্যান্সে, সব কথা বাদ দিলাম, ভারতবর্ষে আর কি কোনো হিন্দু মানুষ ছিলেন না, খ্রিস্টান মানুষ ছিলেন না? যারা ধার্মিক প্রকৃত, যারা আল্লাহর ওলি, তাদের কাছে এই পার্থক্য আর ভেদাভেদ থাকে না। জি, সবই আল্লাহর সৃষ্টি। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখন আমাদের কাবাকে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, ওই জন্য আমি বললাম হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই। কেন? আমার হিন্দু ভাইরা এখনো ওরা আড়ালে নির্জনে একটা আলোচনা করে, মুসলমানদের সঙ্গে আমাদের একটা ঝামেলা বাকি আছে। আরে ওয়াকফ সংশোধন নিয়ে নয়, বাবরি মসজিদ নিয়ে নয়, 3 তালাক নিয়ে নয়, ওদের সঙ্গে সিএবি পাস করা নিয়ে নয়, ওদের সঙ্গে আমাদের একটা ঝামেলা বাকি আছে। কি ঝামেলা না, আমাদের একটা জিনিস ওদের ওখানে রাখা আছে, এবং আমাদের আদি পুষ্কর তীর্থ ওই মক্কায়, বুঝলেন? আর আমাদের শিবলিঙ্গ যার জন্য ওখানে রয়েছে বলে আজ আমরা খুব কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে ভারতবর্ষের জমিনে এই লিঙ্গ পূজায় মত্ত আছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, মিস আন্ডারস্ট্যান্ডিং। সত্যি যারা শিক্ষিত ভাই, এখনো বলছি, প্রত্যেকটা জাতির মানুষ তারা কোন নবীর উম্মত বলতে পারে, কিন্তু হিন্দু ভাইরা বলতে পারবেন না আমরা কোন নবীর, নবীর ইংরেজি প্রফেট, রসুলের ইংরেজি মেসেঞ্জার, কোন নবীর উম্মত আপনারা বলতে পারবেন না, কিন্তু আমরা বলতে পারবো আপনারা কোন নবীর উম্মত, আমরা বলতে পারবো কোন নবীর উম্মত। কারণ আমাদের ধর্মীয় চর্চা আছে, আপনাদের মধ্যে চর্চা নেই। তো যে কথা বলছিলাম, কাবা শরীফকে হিন্দু ভাইদের সমস্ত ধর্মগ্রন্থে সংস্কৃত ভাষায় লিখিত,
এক জায়গায় বলা হচ্ছে ইলাস পদ, এক জায়গায় ইলাস পদ, নাভা পৃথিবী, নাভি কমল, জম্বু দ্বীপ, আদি পুষ্কর তীর্থ, দ্বারকা বান, মকতেশ্বর, এই 8টা নামে ডাকা হয়েছে কাবার। আর আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। যাই হোক, আমি বলেছিলাম হিন্দু মুসলিম ভাই ভাই কাবার প্রেমিক। আজ কোন হিন্দু ভাইও যেমন চিন্তা করে না, তবে মুসলমানদের ধর্মীয় চর্চা আছে বলে মূর্খ হলেও অনেকে জানে। একটা মুসলিম ছেলেকে যদি বলি, আয় ভাই তুমি কোন দিকে মুখ করে নামাজ পড়ো, বলে পশ্চিম দিকে। আসলে উত্তরটা সঠিক না হলেও ওদের ভাষায় কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। পশ্চিম দিক তো তুমি এখানে বলছো, ভারতের পশ্চিমে কাবা বলে, কিন্তু যখন তুমি মক্কায় হজ করতে যাচ্ছ, কাবার পূর্ব দিকে, কাবার পশ্চিম দিকে, কাবার উত্তর দিকে, কাবার যে যেখানে আছে কাবার দিকে মুখ করে। তাহলে কেবল আমাদের কাবা, সেটা পশ্চিম বলে নয়, আমাদের ভারতের পশ্চিম দিকে বলে আমরা বলি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ডিউ টু কাবা। তাই আমি আপনাদের সামনে রাখছি। দেখুন, শিব একম ব্রহ্মা দ্বিতীয়ম নাস্তি। শিব মানে আল্লাহ সংস্কৃত ভাষায়, লিঙ্গ মানে চিহ্ন, সাইন অ্যান্ড সিমটমস। তো আমরা যেটাকে ওরা বলছে আমাদের শিবলিঙ্গ হলো মুসলমানদের হাজরে আসওয়াদ। 100 বার ঠিক বলছে, কারণ এ পাথরটা দুনিয়ার কোনো পাথর নয়। ওলামা হযরতদের কাছে জিজ্ঞেস করুন, এটা জান্নাতি পাথর, আদম আলাইহিস সালামের সঙ্গে এসেছিল। তাহলে এটা সাইন অফ আল্লাহ, সাইন অ্যান্ড সিমটমস অফ আল্লাহ, আল্লাহর চিহ্ন, আল্লাহর লক্ষণ। ওটা জান্নাতি পাথর, তাই ওরা বলছে ওটা শিবলিঙ্গ। আর আদি পুষ্কর তীর্থ পরিষ্কার, ওদের পদ্মপুরাণে বলা হয়েছে, যদি কোনো হিন্দু ভাই আদি পুষ্কর তীর্থে যাবার ইচ্ছা করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার মন থেকে, জীবন থেকে পাপ ক্ষয় হয়ে যাবে। যদি আদি পুষ্কর তীর্থের জল একটু পান করো, তোমার সমস্ত যত রোগ শোক, যত কাদা ধুলো বালি অশান্তি আছে সব দূর হয়ে যাবে। আদি পুষ্কর তীর্থটা সত্যি তো ঠিকই বলেছে। এখনো জানেন, যখন আমরা দমদম বিমানবন্দরে নামি, আমি অন্তত যে বছরে গিয়েছিলাম, এখনো যারা যায় তাদের জিজ্ঞেস করে দেখবেন, অনেকে হয়তো তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করতে পারে না। হিন্দু অফিসার ভাইরা এসে বলছে, আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আমাকে একটু ওই পবিত্র জল একটু দিয়ে যাবেন। কিসের জল? জমজম। আদি পুষ্কর তীর্থ মানে জমজম, আর সেটা মক্কায় আছে। আল্লাহ রসুল বলেছেন, এই একমাত্র পৃথিবীর পানি। আপনারা নিশ্চয়ই জায়গার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখন দিতে যাব না, সময় লাগবে। পৃথিবীর সমস্ত ল্যাবরেটরিতে কি করা হয়েছে, ল্যাবরেটরি নয়, ল্যাবরেটরি বলেছি, পরীক্ষা করে দেখা গেছে পৃথিবীর সমস্ত পানি কোনো জায়গায় যদি দীর্ঘদিন একটা পাত্রের মধ্যে পড়ে থাকে, তাহলে ওটা শ্যাওলা, মশ, ফার্ম, জার্ম জমে। কিন্তু আল্লাহর ওয়াস্তে বলছি, বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে, এই রিপোর্ট সারা বিশ্বে ছেড়ে দেওয়া হয়েছে, জমজম কুয়ার পানিতে কোনো জীবাণু যুক্ত হয় না, এবং কোনো শ্যাওলা, মশ, যেমন পুকুরের ঘাট ইট বাঁধিয়ে রেখেছেন, দীর্ঘদিন পড়ে থাকলে দেখবেন ওটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, স্লিপারি হয়ে যায়। জমজম কুবে সেটা হয় না। ওরা যেটা বলছে আদি পুষ্কর তীর্থ, সেটা হলো জমজম কুয়া। ওরা যেটা বলছে শিবলিঙ্গ, সেটা হলো আমাদের হাজরে আসওয়াদ। শুধু ওই কথার দ্বারা বলিনি, যদি একটু বোঝার ক্ষমতা থাকে হিন্দু মুসলিম ভাই ভাই কাবার প্রেমী, আপনাদের সঙ্গে তো আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা নয়, কোনো ঝামেলা হওয়ার কথা নয়, যদি আপনারা ধর্মটা ভালো করে বুঝতেন। তো ভাই, এ ডিউ বয়েস, ফরাসি ঐতিহাসিক, 40 বছর ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ধর্ম নিয়ে গবেষণা করেছেন। কে? এ ডিউ বয়েস, বিনা দলিলের কথা নয় তো। 40 বছর গবেষণা করে একটা বই লিখেছেন, হিন্দু ম্যানার্স, কাস্টমস অ্যান্ড সেরিমনিজ, বইটার নাম। সেই বইয়ের 166 পৃষ্ঠায় উনি লিখেছেন, ওই জন্য আমি বলছিলাম হিন্দু মুসলিম ভাই ভাই কাবার প্রেমিক আমরা সবাই। 166 পৃষ্ঠায় লিখেছেন, ব্রাহ্মণ যখন তার সন্তানকে উত্তরাধিকারী মনোনীত করেন, তখন পূর্ব দিকে মুখ করে বসিয়ে দেন, আর ব্রাহ্মণ পশ্চিম দিকে মুখ করেন। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে
নিচু স্বরে বলে, বাবা একম ব্রহ্মা দ্বিতীয়াম নাস্তি কুলহু আল্লাহু আহাদ, there is no deity but Lord mighty Allah তাবারক তাআলা। বাবা দুনিয়ার মালিক একজন, ইনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, একে বিভক্ত করা যায় না। এ 33 কোটি নয়, 700 কোটি নয়, 800 কোটি নয়। ওই মুসলমানরা যেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাই হলো আমাদের হলো একম ব্রহ্মা দ্বিতীয়ম নাস্তি। তো বাবা জীবনে যতদিন বেঁচে থাকবে, এটা এমন এক রহস্যময় গোপন কথা, তোমার মাকেও পর্যন্ত বলো না, যতদিন বেঁচে থাকবে এক আল্লাহর পূজা করবে। বলুন সুবহানাল্লাহ। হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই, নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেছেন ভারতবর্ষের জমিনে যত মন্দির আর মসজিদ আছে, মন্দির আর মসজিদ পূর্ব পশ্চিমমুখী। আচ্ছা, আমাদের মুসলমানদের মসজিদের ওই যে ইমাম সাহেবের দাঁড়ানোর যে জায়গাটা হয়, যেখানে খুতবা পড়ে, আচ্ছা ওটা আমাদের দেশের পূর্ব দিকে না পশ্চিম দিকে বলুন তো? পশ্চিম দিকে, জি না? আর আমরা সব মসজিদে উঠতে যাই অন্য দিক থেকে, কিন্তু ওইটা পশ্চিম দিকে থাকবে। খুতবা দাঁড়িয়ে যেখানে পড়ানো হবে সেই মেম্বারটা পশ্চিম দিকে থাকবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে, ভারতবর্ষের জমিনে হিন্দু ভাইদের যত টেম্পল আছে সব পূর্ব পশ্চিমমুখী। কারণ একটা, এই ব্রাহ্মণ ওনার ছেলেকে বলেন, বাবা কাবার মালিক আমাদের ভারতবর্ষের জমিন থেকে যেখানে অবস্থান করছে সেই বায়তুল্লাহটা ভারতের পশ্চিম দিকে, তাই আমাদের উপাসনালয়গুলো পশ্চিমমুখী করতে হবে, আর আমাদের মুখগুলো সব পশ্চিমমুখী করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার আসুন, আপনারা শুনেছেন আমাদের মুসলমানদের কবর দেওয়া হয়, দেখেছেন এমনভাবে কবরে রাখা হবে উত্তর দক্ষিণে, যেন এরকম ডান কাত ফেরালে কাবা তার সামনে আসে। ঠিক বলছি না বাবা? দেখবেন কবর, কবর কি আমরা এই পূর্ব পশ্চিমে কবর দেই নাকি মানুষকে? উত্তর দক্ষিণ ফলো করবেন, যেন ডান দিকটা তার কাবার দিকে থাকে। ঠিক বলছি তো? কোন সময় ফলো করে দেখবেন, হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই। হিন্দু ভাইদের যখন চিতায় প্রজ্বলন করার জন্য, জ্বালানোর জন্য ডেড বডিকে তোলা হয়, উত্তর দক্ষিণ মুখ করা হয়, কারণ কাবার মালিক নইলে অসন্তুষ্ট হবে। হিন্দু মুসলিম ভাই ভাই কাবার, এটা কত পৃষ্ঠা আছে? এ ডিউ বছরের লেখা হিন্দু ম্যানার্স কাস্টমস অ্যান্ড সিরিমনিজের 573 পৃষ্ঠায় লেখা আছে, হিন্দুদের চিতায় জ্বালানো যেমন উত্তর দক্ষিণ হয়, মুসলমানদের ডেড বডিকে কবরস্থ করা হয় উত্তর দক্ষিণে একই। হিন্দু মুসলিম ভাই ভাই, কাবার প্রেমিক আমরা সবাই। নট অনলি দ্যাট, যারা হজ করতে গেছেন জিজ্ঞেস করে দেখবেন, কাবার চারদিকে 7 বার দৌড়াতে হয়। জি, 7 বার, 1 2 3, এই নিয়ম কানুনের কথা এখন বলছে না, সেটা যখন যাবেন 7 বার দৌড়াতে হয়। জানেন কি ওদের দুঃখ এইখানে? আমরা তো কাবায় যেতে পারি না, কিন্তু কাবার মালিক তো অসন্তুষ্ট হবে, আমরা এ তোয়াফ কবে করব? এই ওদের যখন বিয়ে হয়, নবদম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আগুন আকারে আল্লাহ, আর ওরা বলছে অগ্নি দেবতা। তাই হলো বাবা, অগ্নি দেবতাকে সাক্ষী রেখে স্বামী স্ত্রী একটা প্রমিস করে, অঙ্গীকার করে ভালো হয়ে চলবো, সিরাতুল মুস্তাকিম পথের পথিক হব। তাই কাবায় যেতে পারি না বলে অগ্নি দেবতা তোমাকে সাক্ষী রেখে, দেখবেন ওদেরকে বলা হয় 7 পাকে বাঁধা। তাহলে কাবার প্রেমিক বলে ওখানেও 7 পাকে বাঁধা, আর আমরা কাবার প্রেমিক বলে ওখানে গিয়ে 7 বার সৎ বা প্রদক্ষিণ করতে হয়। নাম্বার 3, যারা হজ করতে যান জিজ্ঞেস করে দেখবেন, তাদের ওইখানে গেলে এমন কাপড় পরে যেতে হয়, তার নাম এহরাম, সেলাইবিহীন 2টো কাপড়। তাহলে কাবায় যেতে গেলে, এটা তীর্থ করতে যাচ্ছি, সেলাইবিহীন কাপড়, একটা উপরের একটা নিচের। আপনার কম বেশি সবাই জানেন, হিন্দু ভাইরা সেই প্রথম যুগ থেকে তীর্থে গেলে সেলাইবিহীন, কারণ ওরা তো কাবার ভালোবাসে, ওরা না জেনে ভালোবাসে, আর আমরা জেনে ভালোবাসি। ওরা কারণটা না জেনে পশ্চিম মুখ করে, আর আমরা কারণটা জেনে পশ্চিম মুখ দিকে মুখ করে নামাজ পড়ি। তফাৎটা এইখানে। তো দেখবেন যে আজকের যারা তোয়াফ করে, 7 বার তোয়াফ হয়ে যাওয়ার পরে ওয়াজিবুত তোয়াফ, এইবারে সাফা মারওয়া সাই করতে হয় 7 বার।
লাস্ট জায়গাতে মারওয়াতে গিয়ে আপনার মাথার চুল কেশ কর্তন করা একদম ফরজ, আর মুন্ডন করা উত্তম। তাহলে কাবা শরীফে যারা তীর্থে যায় তাদের মাথার চুল সব কাটতে হয়। হিন্দু ভাইরা ফ্রম দি ভেরি ইনসেপশন তীর্থে গেলেই মাথার চুল কাটে। কত মিল দেখছেন? আসলে বোঝে না বলে এত ঝামেলা। যদি বোঝাপড়াটা ঠিক থাকতো, একটু যদি চর্চা করতো। ভাই নাম্বার 5, যে সমস্ত ভাইরা হজ করতে যায় তাদের জিজ্ঞেস করে দেখুন, কাবায় আপনি এই পর্যন্ত ঢাকা দেওয়া কোনো জুতো পায়ে দিয়ে ওখানে ফিরতে পারবেন না। এমন চপ্পল বা জুতো পরতে হবে উপরে যেন ফাঁকা থাকে। হিন্দু ভাইরা প্রথম থেকেই বাবা ফাঁকা রেখে দেয়, তার নাম করম। করম হিন্দু মুসলিম ভাই ভাই কাবার প্রেমিক আমরা সবাই। আমার একটা কথা যদি কেউ কেটে দিতে পারে, লিখে দিচ্ছি যে আমি বিনা তর্কে, বিনা যুক্তিতে, বিনা রিজনে, বিনা আর্গুমেন্টে, বিনা দলিলে বলেছি যে শাস্তি দেবেন মেনে নেব। আসলে আমরা খেয়াল করিনি, নিজেদের মধ্যে নিয়ে কোনোদিন আলোচনা করিনি। এই জন্য আমি তো বললাম, ওরা এখনো পর্যন্ত জানে না কোন নবীর উম্মত। কিন্তু একটা হাদিসে পাওয়া গেছে এরা একটা নবীর উম্মত। আখেরি জামানার আগে এরা জানতে পারবে মুসলমানদের কাছ থেকে। জি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। শুকরের অপর নাম হলো, আসল নাম শুকর, একটা নবী, এর নাম ছিল নূহ নবী। নূহ মানে অত্যন্ত রোনাজারি, কাঁদতেন আল্লাহর ভয়তে, তাই এনার নাম নূহ আলাইহিস সালাম। নূহর 4 ছেলে আজ লম্প ঝম্প হম্প করছে। এই নূহর ছেলে কেনান, হাম, শাম, ইয়াফেস। এই হামের বেটারা হলো গুজরাটিরা। হামের বেটা গুজরাটিটা। ওদিকে আমার উদ্দেশ্য ওটা নয়। প্রদীপ নিভে যাওয়ার আগে দ্বিগুণ জ্বলে ওঠে। তাই আমার গবেষণা লব্ধ জ্ঞান থেকে বলছি, আজ না হলেও কাল যারা বেঁচে থাকবেন দেখবেন। তো ভাই হামের বেটা গুজরাটিরা, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি, হিন্দু ভাইরা ওরাও দেখবেন খড়ম পরে, ওরাও তীর্থে গেলে মাথার চুল কাটে। আমাদের আকিকার সময় মাথার চুল কাটতে হয়। যার ছেলে মেয়েদের আকিকা করেছেন জানেন, হিন্দু ভাইরা নামকরণের সময় অন্নপ্রাশন বলুক আর ভিন্ন নাম বলুক মাথার চুল কাটে। একমাত্র কারণ হলো তোমরাও কাবার প্রেমিক, আমরাও কাবার প্রেমিক। তোমরাও এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তির, আমরাও অনুসারী। আল্লাহ আমাদের সুমতি দিক, আল্লাহ আমাদের সুমতি দিক। নবী নবী কানে শুনি, আহায়ে যাব তো চোখে দেখলাম না। কোরআন পড়ি হাদিস শুনি, তবু যেন আশা মেটে না। আর কত কাল সইব নবী, আর কত কাল সইব নবী, এ বিচ্ছেদেরই জ্বালা। কবে মোদের সময় হবে, ওগো মদিনা গিয়ে নবী দেখার পালা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীজির মুখের জ্যোতি মতির মতো চমক দিত, আর মুস্কি হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না খেয়ে ক্ষুধাতে জ্বলে, পেটেতে পাথর বাঁধিলে, তবু তো শুধুই কাঁদিলে।
দিলে ইয়া উম্মতি বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিবরিল আমিন আসিয়া দিল খবর জানাইয়া, নবী চোখের পানি জমিতে পড়লে আর তো ফসল হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।